সবাই একদিন মারা যাবে, এমনকি ভাই আমার তুমিও। হ্যাঁ, তোমাকেই বলছি বন্ধু, হ্যাঁ তোমাকেই। তুমিও মারা যাবে একদিন, তুমিও নীরবে শুয়ে পড়বে ৩.৫ হাত মাটির নিচে, কবরের বিছানায়, অন্য সবার মতো। তোমার দাদার আব্বু কোথায় আজ? একসময় তিনি ছিলেন, আজ নেই, শুয়ে আছেন মাটির বিছানায়। তোমার দাদার দাদা কোথায় আজ? একসময় তিনিও ছিলেন এই দুনিয়ায়, আজ তিনি নেই, শুয়ে আছেন মাটির বিছানায়। সবাইকে একদিন কবরে যেতেই হবে, অনিবার্য অবশ্যম্ভাবী এই গন্তব্য। তোমার আদিপিতা আদম থেকে নিয়ে তুমি পর্যন্ত সবারই একই পথ, একই গন্তব্য, কবর, অন্ধকার কবর। ভাই আমার, জীবন কাফেলার পরম গন্তব্য এই কবরই। এটিই নিয়ম। এই নিয়মের বাইরে কেউ যেতে পারেনি, তুমিও পারবে না। তুমি যখন কোথাও হেঁটে যাও তখন কি করো? একের পর এক পা ফেলে এগিয়ে যাও। প্রতিটি কদমেই তুমি তোমার গন্তব্যের দিকে একটু একটু করে এগিয়ে যাও, তাই না? যতই কদম ফেলো ততই তুমি গন্তব্যের কাছে যেতে থাকো, তোমার পথ ফুরিয়ে আসতে থাকে। এই যে তুমি এখন নিঃশ্বাস ফেলছো, প্রতিটি নিঃশ্বাসকে তুমি একটি কদম ধরে নাও। প্রতিটি নিঃশ্বাস তোমাকে পা পা করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমি জানি না আর ঠিক কয়টি নিঃশ্বাসের পর তোমার আর তোমার কবরের মাঝের দূরত্বটুকু ফুরোবে, তবে এতটুকু নিশ্চয়ই জানি, প্রতিটি নিঃশ্বাস তোমাকে কবরের কাছে নিয়ে যাচ্ছে। নিঃশ্বাস চলছে, কবর কাছে আসছে, নিঃশ্বাস চলছে, কবর কাছে আসছে। একদিন হঠাৎ তোমার নিঃশ্বাস থেমে যাবে, অন্য সবার মতো তুমিও শুয়ে পড়বে চিরদিনের জন্য। তুমি মারা গেছো, তোমার স্বজনরা তোমার জন্য উচ্চস্বরে কাঁদছে, তোমাকে গোসল দেওয়া হচ্ছে, তোমাকে সাদা কাফনে জড়ানো হচ্ছে, তোমাকে কাঁধে তুলে প্রিয়জনেরা কবরের দিকে পা ফেলছে। বিষয়গুলো ভাবতে কেমন বিদঘুটে লাগে, তাই না? এসব মেনে নিতেও কেমন যেন কষ্ট হয়। তুমি মন থেকে এসব তাড়িয়ে দিতে চাও, তাই না ভাই? ভাই আমার, আজ আমি তোমাকে মৃত্যুর মুখোমুখি করতে চাইব। তুমি আমাকে শুনছো? আমি তোমাকেই বলছি। হ্যাঁ ভাই, তোমাকেই, অন্য কাউকে নয়, তোমাকেই বলছি। আমি অপরিচিত কারো মৃত্যুর কথা বলছি না, আমি তোমার মৃত্যুর কথা বলছি। হ্যাঁ, তোমার নিজের। আমি আশা করি আজকের কথাগুলো তোমার কাজে আসবে, জীবনের চলার পথে তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। চলো আমার সাথে। মনে করো সেদিন জুমাবার, তুমি এই রুমেই বসে আছো, বসে বসে একটি দিনই বয়ান শুনছো। চারপাশের আবহাওয়াটা বেশ সুন্দর, রুমের আবহাওয়াটাও খুবই শান্ত। প্রিয় বন্ধুরাও আছে তোমার সাথে, তোমরা ভালোই সময় কাটাচ্ছ। সামনের টেবিলে রাখা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। তোমার জন্য এটি অন্য 10টি দিনের মতো খুবই সাধারণ একটি দিন। সবকিছুই স্বাভাবিক, নাথিং আনইউজুয়াল, নাথিং স্পেশাল। বয়ান শেষ হয়ে